অপেক্ষার অবসান ঘটলো। আজকে আমাকে অনেক খুশি খুশি মনে হচ্ছে, তাই না ভাই? আপনাদের জন্য একটা বিশাল বড় গুড নিউজ দিব। আপনারা কন্টিনিউয়াসলি আমাকে কমেন্ট করতেছেন ট্রাভেল নেক্সট বিডি আবার কবে নতুন দেশ নিয়ে কাজ শুরু করবে। আজকে অ্যানাউন্স করবে ইনশাল্লাহ, সাথে থাকবে ডিসকাউন্ট। কত বড় ডিসকাউন্ট এটা আপনি চিন্তাও করতে পারবেন না ভাই। দেখেন, আমি তো বলেই ফেলছি পর্তুগাল নিয়ে তারা কাজ শুরু করবে। পর্তুগাল সবার পরিচিত একটা দেশ, সবার পরিচিত একটা দেশ, সবার কাছে জনপ্রিয় একটা দেশ, ইউরোপের সেনজেন কান্ট্রি। আপনারা জানেন যে পর্তুগালের D1 ভিসাটার রেশিও বাংলাদেশ থেকে তথা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য অনেক ভালো এই মুহূর্তে। তো আপনি কিভাবে পর্তুগালে যাইতে পারেন এবং আপনার পছন্দের প্রতিষ্ঠান, সবার পছন্দের প্রতিষ্ঠান এই মুহূর্তে সারা বাংলাদেশের মধ্যে এই ট্রাভেল নেক্সট বিডি, তারা কিন্তু ভ্যাকান্সি ছাড়া একটা ফাইলও কিন্তু দেয় না। তারা পর্তুগাল নিয়ে কাজ শুরু করেছে। এখন আমি দেখে দেখে বলবো যে কোন কোন প্রফেশনে। আরেকটা মজার বিষয় কি জানেন, সবগুলো নন স্কিল ক্যাটাগরি, মানে কাজ জানা লাগবে না। এগুলোর জন্য প্রিভিয়াস এক্সপেরিয়েন্সের কোনো দরকার নাই। এই কাজ শিখে যেতে হবে, কাজ জানতে হবে, এই প্যারা আপনার নাই। কি কি একটু মন দিয়ে শোনেন। পর্তুগাল ওয়ার্ক ভিসা ক্যাটাগরি D1 নন স্কিল ক্যাটাগরি। নন স্কিল ক্যাটাগরির মধ্যে কি কি রয়েছে? ডিশ ওয়াশার, মেইনটেনেন্স স্টাফ, ডেলিভারি ম্যান। ডিশ ওয়াশার, মেইনটেনেন্স স্টাফ আর হচ্ছে কি ডেলিভারি ম্যান। তো ডেলিভারি ম্যান যারা, এক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্সটার প্রয়োজন হতে পারে। আপনার যদি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থাকে, বাইকের হোক, কারের হোক, বা মিডল ইস্টের যে কোনো দেশের যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে, আপনি কিন্তু খুব সহজেই পর্তুগালে যে আপনি যে দেশে লাইসেন্স নিয়ে যাচ্ছেন সেই দেশের লাইসেন্সটাকে পর্তুগালের লাইসেন্সের সাথে কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। তো এটা কিন্তু একটা বিশাল বড় অপরচুনিটি। অনেক দেশেই কিন্তু নতুন করে আবার ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে পরীক্ষা দিয়ে অনেক ঝামেলা আছে, কিন্তু পর্তুগালে এই ঝামেলা নাই। আপনি বাংলাদেশের লাইসেন্স নিয়ে পর্তুগালে যাবেন, আপনি খুব সহজেই পর্তুগালের লাইসেন্সটাও কিন্তু বানাই ফেলতে পারবেন। তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এই তিনটা প্রফেশন আবার একটু মনে রাখেন: ডিশ ওয়াশার, মেইনটেনেন্স স্টাফ আর হচ্ছে ডেলিভারি ম্যান। ভিডিওটা একটু শেয়ার করে রাখেন, আপনার প্রোফাইলে রেখে দেন যেন ভিডিওটা হারিয়ে না যায়। স্যালারি, মিনিমাম স্যালারি 920 ইউরো। সবাই ওয়েট করতেছেন যে ডিসকাউন্টটা কি, সেটা ডিসকাউন্টটা বলবো ওয়েট। স্যালারি, মিনিমাম স্যালারি 920 ইউরো। 920 ইউরোর কমে কোম্পানি আপনাকে দিতে পারবে না। মিনিমাম স্যালারি 920 ইউরো। প্রসেসিং টাইম, আপনারা জানেন যে পর্তুগাল ইউরোপের সেনজেন কান্ট্রি, যে কোনো সেনজেন কান্ট্রির জন্য মিনিমাম আপনাকে 7 থেকে 8 মাস সময় দিতেই হবে। কারণ এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, ওয়ার্ক পারমিট আসা। কারণ আপনি যদি বড় কোনো কোম্পানির সাথে কাজ করেন, সেখানে কিন্তু আপনাকে সময় লাগবে। কোনো সাপ্লাই কোম্পানি হইলে অনেক সময় কম সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট চলে আসে, কিন্তু জেনুইন ভালো কোনো কোম্পানির সাথে কাজ করলে ওয়ার্ক পারমিট আসতেও যেমন কিছুটা দেরি হয়, আর পর্তুগালের অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনারা তো জানেন কিছুটা কিন্তু লেট হয়। তো সব মিলে আপনার 7 থেকে 8 মাস সময় এটা ধরে রাখতে হবে মিনিমাম। এখন আপনাকে আর একটা ইনফরমেশন দিই। পর্তুগালের জন্য আপনারা জানেন যে ইন্ডিয়াতে যেতে হয়, ইন্ডিয়াতে যে এম্বাসি ফেস করতে হয়। তো ইন্ডিয়ার ভিসা নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। ট্রাভেল নেক্সট বিডির দেওয়া তথ্য অনুযায়ী তারা ইন্ডিয়ার ভিসার ব্যবস্থা আপনাকে করে দেবে। কিন্তু এখানে একটা কথা আছে, আমি ক্লিয়ার করে দিই। ইন্ডিয়াতে যাওয়া, সেখানে থাকা খাওয়া, এটার খরচ আপনার। ইন্ডিয়ার ভিসার ব্যবস্থাটা তারা করে দেবে, ইন্ডিয়াতে থাকা খাওয়া যাওয়া এগুলো আপনার খরচ, এগুলো আপনি করবেন। এটা ঠিক আছে? আপনারা এই বিষয়টা নিয়ে পরে আবার কোনো ঝামেলা করেন না। এইগুলো হচ্ছে একটা ব্যাপার। এখন ডিসকাউন্টের বিষয়টা বলি। আমার ফ্যান ফলোয়ারদের জন্য যেখানে ডিসকাউন্ট পাবো আমি, সেই এজেন্সি নিয়েই তো আমি কথা বলবো, তাই না? এটা নিয়ে দেখবেন যে আজকের ভিডিওর পরে আমার কমেন্টে এসে অনেক এজেন্সির লোকজন গালিগালাজ করবে, কারণ তাদের ব্যবসা নষ্ট হবে। তারা পর্তুগালের একটা ভিসা থেকে 8 লাখ 10 লাখ টাকা করে প্রফিট করে, কিন্তু আমি এমন একটা এজেন্সির নাম বলবো তারা সর্বোচ্চ ডিসকাউন্ট দেবে। আপনারা জানেন যে ট্রাভেল নেক্সট বিডি যে কোনো দেশ নিয়ে কাজ করলে মার্কেটের থেকে সবসময় কিন্তু তারা 2-3 লাখ টাকা 4 লাখ টাকা কমেই কিন্তু কাজ করে, কারণ এখানে তারা কম প্রফিট করে, কাস্টমারদেরকে বেশি প্রায়োরিটি দেয় তারা। পর্তুগালের মিনিমাম একটা রেট আছে, আপনারা সবাই জানেন, যারা এইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন আপনারা জানেন যে পর্তুগালে যেতে কত টাকা খরচ হয়। পর্তুগালের যে একটা মিনিমাম রেট এখন মার্কেটে আছে, তার থেকে মিনিমাম 5 লাখ টাকা কমেই ট্রাভেল নেক্সট বিডি কাজ করবে। টাকার অ্যামাউন্টটা আমি বলবো না এখানে, এটা একটা প্রাইভেসি নষ্ট হয়, আপনারা নিজেরাও বোঝেন এটা। তবে মিনিমাম রেটের থেকে মিনিমাম 5 লক্ষ টাকা কমেই কিন্তু ট্রাভেল নেক্সট বিডি কাজ করবে। তো এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? আমি মনে করি যে আমার ফ্যান ফলোয়ারদের জন্য এটা একটা গ্রেট অপরচুনিটি। আমার ফ্যান ফলোয়ার হইতেও একটা যোগ্যতা লাগে, যাদের সেই যোগ্যতা আছে তারা এইসব সুন্দর সুন্দর অফার পায়। যারা এসে গালিগালাজ করেন আলটিমেটলি আপনাদের ভাই কিছুই হবে না। এখন আসে মূল কথায়, শোনেন মন দিয়ে। ট্রাভেল নেক্সট বিডি এমন একটা প্রতিষ্ঠান, অ্যানাউন্স করার সাথে সাথে তাদের ভ্যাকেন্সি শেষ হয়ে যায়, সর্বোচ্চ 1 থেকে 2 দিন বা 3 দিন। এরপরে যদি ভাই আপনি যায় যদি দেখেন আপনি গেছেন সেই মনে করেন উত্তরবঙ্গ থেকে আপনি আসছেন, আসে যায় দেখলেন যে তাদের কাছে ভ্যাকেন্সি নাই, তখন কেমন লাগবে আপনার? আমি আজকে ভিডিওটা দিচ্ছি আপনাকে, আজকে হচ্ছে থার্সডে, কালকে ফ্রাইডে, কালকে অফিস তাদের বন্ধ থাকবে। স্যাটারডেতে আপনি চাইবেন বেস্ট ট্রাই করবেন স্যাটারডেতে যে আপনার ডকুমেন্টসটাকে কনফার্ম করার জন্য। আপনি যদি 3-4 দিন ধরে শুধু ভাবতে থাকেন যে যাবেন কি যাবেন না, তাহলে দেখবেন যে তাদের ভ্যাকেন্সি শেষ। কারণ নিজেরাও আপনারা ভুক্তভোগী। এর আগের যে দেশগুলো নিয়ে কথা বলছিলাম, গ্রিক, সাইপ্রাস, ইতালি, অনেকেই ডকুমেন্ট জমা দিতে পারেন নাই, মন খারাপ করে চলে আসছেন। এই জন্য আপনাদেরকে বলি যেন আপনাদের কষ্ট পাইতে না হয়, এই জন্য প্রথম দিনই আপনারা যাওয়ার চেষ্টা করবেন, স্যাটারডেতেই আপনারা যাওয়ার চেষ্টা করবেন। কারণ এই ভিডিওটা দেওয়ার পরে ফার্স্ট ওয়ার্কিং ডেজটা কবে? স্যাটারডে, তাই না? স্যাটারডেতেই যাওয়ার চেষ্টা করবেন আর
আপনার ডকুমেন্টসটা দিয়ে আপনার ফাইলটা কনফার্ম করে আসার চেষ্টা করবেন। বেশি লেট করলে আমার মনে হয় না তাদের কাছে আর ভ্যাকেন্সি থাকবে, কারণ নির্দিষ্ট কিছু ভ্যাকেন্সি মানে তাদের কাছে যে কয়টা ভ্যাকেন্সি রয়েছে এর বাইরে আপনি যত বড় লবিং করে যান না কেন, যত চেষ্টাই করেন, একটা ফাইলও এক্সট্রা আপনারা দিতে পারবেন না। এইটাই হচ্ছে ট্রাভেল নেক্সট বিডি। এই জন্যই তাদেরকে ভালোবাসি, ভালো লাগে। যতদিন পর্যন্ত তারা এই আদর্শের উপরে থাকবে ইনশাল্লাহ তাদের জন্য আমরা কথা বলবো। আদর্শচ্যুত হইলে কথা তো বলবোই না, উল্টা তাদের কিভাবে 12টা বাজানো যায় সেটাও আমি জানি। যেমন ভালো কথা বলে যারা ভালো কাজ করে আমরা ভালোবাসবো, তাদের নিয়ে কথা বলবো। যারা মার্কেটে উল্টাপাল্টা কাজ করবে ইনশাল্লাহ তাদের জন্য আমি একাই যথেষ্ট। ভালো থাকবেন সবাই। পর্তুগালে যারা যেতে ইচ্ছুক এই সুযোগটা কাজে লাগাইতে পারেন। সিদ্ধান্ত নিতে হবে দ্রুত, বেশি দিন চিন্তা করলে কিছুই হবে না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। আর হচ্ছে আরেকটা কথা বলে দিই, তাদের বিস্তারিত টাইটেল এবং কমেন্টে দেওয়া থাকবে। ওকে, ভালো থাকবেন সবাই।